আজকে আমরা কি কি কভার করব, আমরা সবচেয়ে প্রথমে ডিফারেন্স বোঝাবো যে হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক এর মাঝখানে ডিফারেন্সটা কি। আজও ইন্ডিয়াতে 95% লোকেরা হার্ড ওয়ার্ক করে, আর তারা অতটা রিচ নয় যতটা স্মার্ট ওয়ার্ক করে লোকেরা রিচ হয়েছে। পাওয়ার অফ সিস্টেম বেসড ইনকাম অর লিমিটেশন ইন অ্যাকশন বেসড ইনকাম, এই দুটো জিনিস বোঝা খুব দরকার। অ্যাকশন বেসড ইনকাম হলে ওটা লিমিটেশনস হবে, আর সিস্টেম বেসড আনলিমিটেড ইনকাম। অপরচুনিটি, ডাইরেক্ট সেলিং কি ব্যাপার, কি জিনিস, আর ক্রিয়েট এ সিস্টেম বেসড ইনকাম ডাইরেক্ট সেলিং এর থ্রু দিয়ে কিভাবে আমরা করতে পারি। কোম্পানি আর ওর প্রোডাক্টস এর একটু হালকা ওভারভিউ। অনেক বড় যে অ্যামাউন্ট, হিউজ মানি, এটা কোথা থেকে আসছে, আর আমরা তার থেকে কত টাকা বানাতে পারবো আর কিভাবে বানাতে পারবো, এই এতগুলো পয়েন্ট আমরা প্রথম সেশনে কভার করব। আর ফাইনালি হোয়াট টু ডু নেক্সট, জয়েনিং টু বিএফআই, এটা আমরা আলাদাভাবে কভার করব। তো ওভারঅল এই মিটিংটা থাকবে। তো আমরা স্টার্ট করছি আজকের প্রোগ্রামটা একটা ছোট্ট প্ল্যান দিয়ে, কি সবচেয়ে প্রথমে আসছি আমরা হার্ড ওয়ার্ক ভার্সেস স্মার্ট ওয়ার্ক। তো এখানে যখনই আমরা এই কথাটা বলি, তো একটা অনেক বড় অথর আছে রবার্ট টি কিওসাকি, এর নাম বারবার আসবে। এই জন্যে কি এই যা কিছু প্রেডিক্ট করে গেছিল আজ থেকে অনেক আগে, 20 বছর 40 বছর, ওই সব হতে চলে যাচ্ছে। ইজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ইউএস গভর্নমেন্টের, সঙ্গে সঙ্গে ইজ এ বিলিয়নার আর ট্রাম্পের পার্টনারও। তো এর সিস্টেমকে লোকেরা ফলো করে, ইজ এ বিগ পার্সন। তো এ একটা নিজের বই ছিল ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট, তাতে লিখে গেছিল যে ইনকামের 4টে লিগাল ওয়ে। আমরা ইললিগাল নিয়ে এখানে কোনো কথা বলতেই নেই, আমাদের লিগাল ভাবে তোমরা 4 রকম করে আমরা পয়সা কামাতে পারি, আর ওটাকে বানিয়ে দিল ইএসবিআই। তো এটাই দেখবো। এরপর এটা দুভাগে ওরা ডিস্ট্রিবিউট করে দিল, ই আর এস লেফট কোয়াড্রেন্টে চলে গেল, আর রাইট কোয়াড্রেন্টে বি আর আই। তো এগুলো কি জিনিস, কিভাবে ইনকামটা হয় ওটা বোঝাবো। লেফট কোয়াড্রেন্টে যেটা আছে দ্যাট ইজ অ্যাকশন বেসড ইনকাম করছে এরা, যারা রাইট কোয়াড্রেন্টে আছে তারা সিস্টেম বেসড ইনকাম করছে। ই কাদের বলছে, যারা এমপ্লয়ি, কারোর জন্য কাজ করে, মানি अगेंस्ट টাইম এন্ড এফোর্ট, ওর যা স্কিল তার এগেইনস্টে ও পয়সা পাচ্ছে যত সময় দিচ্ছে। নো ওয়ার্ক নো মানি, এক্স্যাক্টলি সেলফ এমপ্লয়েড, যেমনি ডক্টর হয়ে গেল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, লয়ার, ছোট মোটো দোকানদার, ছোট মোটো বিজনেসম্যান, তারা যারা নিজের বিজনেসটাকে ওপেন করে, নিজের বিজনেসটাকে রোজ বন্ধ করে, এদেরও সেম ব্যাপার। কাজ করবো তো পয়সা আসবে, কাজ করবো তো পয়সা আসবে না। আর ওভারঅল 95% এই লেফট কোয়াড্রেন্টে লোকেরা আসে। সিস্টেমটা কি হলো, সিস্টেম বেসড ইনকাম কি হলো, বি ফর বিগ বিজনেসম্যান। বিগ বিজনেসম্যান তারা, এরা একটা সিস্টেম বেসড ইনকামকে ক্রিয়েট করে দেয়। ওই সিস্টেমে যারা ই বা এস কোয়াড্রেন্টের লোক, এরা এদের জন্য কাজ করে আর এদের কাছে পয়সা আসে। এর একটা সিম্পল একটা ডেফিনেশন দিয়েছে কি বিগ বিজনেসম্যান কাদের বলা হয়। বিগ বিজনেসম্যান তাদের বলা হয় যারা যদি নিজের বিজনেস থেকে 6 মাস 1 বছরের জন্য আলাদা হয়ে যায়, তার মধ্যে একটা ইনকাম আসতে থাকবে। বাট আমরা যদি নিজের বিজনেস থেকে বা যেটা আমরা কাজ করছি তার থেকে যদি 1 মাস 2 মাস আলাদা হয়ে যায়, তো আমাদের ইনকাম জিরো হয়ে যাবে। তো এদের হয় না। তো ওটা একটা সিস্টেম, তারা একটা সিস্টেম ক্রিয়েট করে দিল, তারা কাজ করুক না করুক ইনকাম আসবে। তখন তারা কি করে, নেক্সট বিজনেস, নেক্সট বিজনেস। আমরা ছোটবেলায় ভাবতাম, মানে আমরা এটাই জানতাম বিজনেস মানে মুম্ফলিওয়ালার থেকে নিয়ে ইন্ডাস্ট্রিয়ালস না, যে বিজনেস করছে ডেইলি বেসিসে, নো ওয়ার্ক নো মানি, তারা সেলফ এমপ্লয়েড। বিজনেসম্যান মানে যে বিজনেস করছে না, একটা সিস্টেম ক্রিয়েট করে দিয়েছে, সিস্টেম থেকে পয়সা আসছে। এন্ড আই ফর ইনভেস্টার্স, যেখানে পয়সা থেকে পয়সা আসছে, পয়সা এদের জন্য ওয়ার্ক করে। ইনভেস্টার্স তারা নয় যারা 1-2 লাখ বা 1-2 কোটি টাকা ব্যাংকে জমা করেছে, দে আর দ্য ইনভেস্টার্স। ইনভেস্টার্স তারা যারা $1 মিলিয়ন যাদের ব্যাংক ব্যালেন্স আছে, সেইখান থেকে ইনভেস্টার্স স্টার্ট হয়। তো তাদের একটা বড় একটা কমিশনও আসে, প্রত্যেক মাসে আসবেই। তো তাদের একটা লাইফ ভালো চলে, কোনো টেনশন নেই লাইফ। তো আরেকটু ডিটেলে আমি দেখবো এই 4টের ব্যাপারে। লেফট অ্যান্ড রাইটে, লেফটে 95% লোক আছে দুনিয়ার, বাট 5% ওয়েলথ, দুনিয়ার যে ওয়েলথ যেটা পয়সা, ওটা অনলি 5% এই সাইডে আছে লেফটে। আর রাইটে অনলি 5% পিপল, বাট 95% ওয়েলথ। মানে এখানে একটাই জিনিস আমারও ক্লিক করেছিল যখন দেখেছিলাম যে আমরা সাকসেসটাকে ওই জায়গায় খুঁজছি যেখানে নেই, যেখানে পয়সা নেই। আমাদের যদি সাকসেস হয় তো আমাদের লেফট থেকে বেরিয়ে রাইটে আসতে হবে, কেন পয়সা রাইটেই আছে, রাইট? তো এটাই মেন একটা ডিফারেন্স যেটা তোমাদের বুঝতে হবে। যেখানে যে কাজটা আমরা করে আসছি সেই কাজ দিয়ে সাকসেস হবে না, আমাদের বেরিয়ে একটা অন্য কোনো না কোনো কোয়াড্রেন্টে যেতে হবে। লেফটের হয় একটা সিঙ্গেল সোর্স অফ ইনকাম। আমরা সবাই, তোমরা সবাই নিজেকেই জানো যে আমাদের একটা সিঙ্গেল সোর্স অফ ইনকাম, কেউ চাকরি করছে, কেউ সেলফ এমপ্লয়েড, কাউ কিছু একটা।
বাট এখানে যারা রাইটে আছে এদের মাল্টিপল সোর্স অফ ইনকাম, আর যখনই মাল্টিপল সোর্স অফ ইনকাম হবে সিস্টেম বেসড হবে তো তাদের কাছে টাকা বেশি আসবে। সাপোজ তুমি 24 ঘন্টার মধ্যে যদি 10টা চাকরি করতে, মেনে নিলাম একটা হাইপোথেটিক্যাল, তো অবভিয়াসলি তোমার ইনকাম 10 টাইমস হতো। বাট আমরা করতে পারি না, কারণ আমরা অ্যাকশন বেসড করছি। আমরা টাইম দিচ্ছি তো পয়সা আসছে, এরা টাইম দিচ্ছে না, টাইমটাকে এরা মাল্টিপল করছে। তো এদের মাল্টিপল সোর্স অফ ইনকাম আছে। এদের আমরা অ্যাক্টিভ ইনকাম করছি, অ্যাকশন নেবো তো পয়সা আসবে, অ্যাকশন নেবো না তো পয়সা। এরা প্যাসিভ ইনকাম করছে। একটা লেভেলের পর এরা যদি কাজ না করে তাও এদের একটা ইনকাম আসতে থাকবে। এখানে ইন্ডিভিজুয়াল এফোর্ট, কেউ তুমি দেখতে পারো এমপ্লয় বা সেলফ এমপ্লয়েড, এরা সব ইন্ডিভিজুয়াল এফোর্ট। একে ইন্ডিভিজুয়ালি করতে হবে। আমি চাকরি করি তো আমাকেই যেতে হবে, আমার বাড়ির কেউ আমার বদলে যেতে পারে না যে আমি আজ শরীর ঠিক নেই আমি যাব না, আমাকেই যেতে হবে। আমি ডক্টর তো আমাকেই অপারেশন করতে হবে, আমাকেই পেশেন্ট দেখতে হবে, আমার বদলে কেউ যেতে পারবে না। তো এখানে একটা ইন্ডিভিজুয়াল এফোর্ট আর এখানে একটা টিম এফোর্টস। টিম এফোর্ট বলতেই জিনিসটা বোঝা যায় যে অনেক স্ট্রং হয়ে গেল। আমরা এটা ছোটবেলা থেকে এইসব জিনিসগুলো পড়ে আসছি। এখানে নো টাইম নো মানি, টাইম দেবো না, কাজ করবো না তো পয়সা আসবে না, বাট এখানে স্পেয়ার টাইম মোর মানি। এদের কাছে অনেক স্পেয়ার টাইম আছে অ্যান্ড মোর মানি। তো মেজর ডিফারেন্স হয়ে গেল এইটা। এবার হলো এটা দেখার পর একটাই জিনিস মনে পড়ছে যে আমাদেরও বিজনেসম্যান হওয়া উচিত, আমাদেরও লেফট কোয়াড্রেন্ট থেকে বিতে আসা উচিত। এটা কি করে হতে পারে? তো এখানে আরেকটু দেখা যায় যে কি করে এই সিস্টেম বেসড ইনকাম ভার্সেস অ্যাকশন বেসড ইনকাম এটা কি করে হতে পারে, রাইট? তো মানি ফর্মুলাটা কি? পয়সাটা কোথা থেকে আসছে? পয়সাটা আসছে রেট ইনটু টাইম। রেট মানে যেখানে আমার এডুকেশন, আমার এক্সপিরিয়েন্স, আমার স্কিল এগুলো দিয়ে, দ্যাট ইজ মাই রেট। যতটা টাইম দেবো অ্যাকর্ডিংলি পয়সা আসবে। কিন্তু গন্ডগোলটা কি হলো, এই দুটোর উপরই একটা ক্যাপ লেগে গেল। টাইমের উপর 24 আওয়ার্স মাইনাস বেসিক্স, খেতে হবে, শুতে হবে, এগুলো বাদ দেওয়ার পরই আমরা কাজ করতে পারি। রেট প্রত্যেকটা লোকের একটা লাইফের একটা এডুকেশন লিমিট হয়, সেটা তারপর একটু এক্সপিরিয়েন্স যেগুলো কামাবো, আর একটা এজের পর এগুলো আবার ডিটোরিয়েটও করবে, আউটডেটেডও হয়ে যাবে। মানে বলার মতলব এই দুটোর উপর এক না একদিন এর উপর একটা না সময় একটা সময় এর উপর ক্যাপ লাগবেই। এই দুটোর উপরই যদি ক্যাপ লাগে তো অবভিয়াসলি যেটা ইনকাম মানি যেটা আসছে তারও উপর ক্যাপ লাগবেই লাগবে, রাইট? তো দুটোর উপর ক্যাপ লাগলো মানে কি হয়ে গেল, রেটটাও আমার লিমিটেড হয়ে গেল, টাইমটাও আমার লিমিটেড হয়ে গেল। যদি দুটোই লিমিটেড হয় তো আমার অবভিয়াসলি আমার ইনকামটাও লিমিটেড হবে। অ্যামাউন্ট কিছুই হোক, 10,000 হোক, 20,000 হোক, 50,000 হোক, 1 লাখ হোক, 2 লাখ হোক, 5 লাখ, বাট ওটা একটা লিমিটেশনের মধ্যে। আর সঙ্গে সঙ্গে একটা ভয় যে এই দুটোর মধ্যে রেট বা টাইম, এই দুটোর মধ্যে কোনো একটা যদি জিরো হয় তো মাল্টিপ্লিকেশন ইনকাম ইজ জিরো। একটা অনেক বড় ইনসিকিউরিটি যেটা নিয়ে সবাই ভয় পেয়ে আছে প্রত্যেকটা লোক। আমিও এই বিজনেসে এসেছিলাম এরই একটা ভয়, যে আজ আমি ব্যাংকে চাকরি করছি, একটা ন্যাশনালাইজ ব্যাংকে, আমি সেফ আছি এখানে, অনেক লোকের মনে হতো। কিন্তু আমি ভাবতাম যদি আমি না থাকি তবে কি হবে। তো ওইখানে ওই জিনিসটা বোঝা যায় একটা ইনসিকিউরিটি। এর ঠিক অপোজিটে সিস্টেম বেসড ইনকাম কি করছে, ওরা কি করছে যে এই যে টাইম, একটা লোকের একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছে, হ্যাঁ, টাইমটাকে লিভারেজ করছে, অনেকগুলো লোক মিলে সেই কাজটাকে করছে। ভেবে নাও 100 লোক মিলে কাজ করছে, যদি 100-র মধ্যে থেকে 90 চলে যায় বা 10 জন চলে যায়, তাও তো 90 জন তো কাজ করবে। আমি 18 বছর ব্যাংকে চাকরি করেছি, একদিনও এমনি হয়নি কি সবাই ছুটি দেয় ব্যাংক বন্ধ, এমনি হয় না, কেউ না কেউ। যখন অতগুলো লোক কাজ করবে তো এফোর্টসও লিভারেজ হবে। যখন এই দুটোই লিভারেজ হবে তো আনলিমিটেড রেটটাও বাড়বে আর আনলিমিটেড টাইমটাও বাড়বে। যত বড় নেটওয়ার্ক অত বড় টাইম কম্পাউন্ড হবে। এই দুটোই যেদিন আনলিমিটেড হয়ে যাবে অবভিয়াসলি তোমার ইনকামটাও আনলিমিটেড হয়ে যাবে। এখানেই আসছে এরা বিজনেসম্যান আর ইনভেস্টার্স। বাট এখন প্রশ্ন হলো যে আমরা কি করে এটাকে আনলিমিটেড করি, একটা একা কাজ করি, সেটা পসিবল না। এটা তখনই পসিবল যদি আমরা একটা নেটওয়ার্ক টেকনোলজির সঙ্গে নিজেকে জুড়ে নিই। নেটওয়ার্ক টেকনোলজি, দুনিয়ার যত লোক সাকসেস হয়েছে তারা সবাই এর থেকেই জুড়ে আছে। নেটওয়ার্ক টেকনোলজি মানে তোমার জন্য 1000+ লোক যদি কাজ করছে, এটাকে ট্র্যাডিশনাল বিজনেসে এমপ্লয় দিয়ে বা এজেন্ট দিয়ে, ফ্র্যাঞ্চাইজি দিয়ে এটাকে নেটওয়ার্কটাকে বাড়ানো হয়, যেটা কি আমরা করতে পারবো না। কেন? এটা করার জন্য হাজার হাজার কোটি টাকা চাই, যেটা কি আমাদের কাছে নেই। এখানেই আমাদের একটা অফার পেলাম, দ্যাট ইজ ডাইরেক্ট সেলিং। সে বললো ওই ডাইরেক্ট সেলিং এ বিনা কিছু পয়সা লাগিয়েও আমরা এই দুটোকেই, টাইম আর রেট, এটাকে আনলিমিটেড করতে পারি। আর এই দুটোই আনলিমিটেড হলে আমাদের ইনকামও
আনলিমিটেড হবে। আর এই অফারটা দিল আমাদের এমবে কর্পোরেশন, যে কি দুনিয়ার নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি। দুজন বন্ধু, রিচ ডিভোর্স ও জেভেন হ্যান্ডেল, এরা অনেকই ছোট ছিল যখন এদের মাথায় এই জিনিসটা আসে, এরা স্টার্ট করে। আজ দুজনেই এই দুনিয়ায় নেই, বাট ওরা একটা এমন সিস্টেম বানিয়ে চলে গেছে যে ওরা মারা যাওয়ার পরও একটা ওদের বিরাট ইনকাম। আর নট অনলি ওদের বিরাট ইনকাম, ওদের জন্য আমরাও একটা বিরাট ইনকাম নিজেদের করতে পারছি। 110টা কান্ট্রিজ এন্ড টেরিটরিজে অল ওভার দ্য ওয়ার্ল্ড এদের বিজনেস আছে। তার মানেই কি, এই বিজনেসের দম আছে, তখনই এত কান্ট্রিতে বিজনেসটা বিল্ড হচ্ছে, সাকসেসফুলি সব জায়গায় রান করছে। 80,000 কোটি টাকার অলমোস্ট টার্নওভার গ্লোবালি, অনেক বড় অ্যামাউন্ট, যেটা কি অলরেডি ডিস্ট্রিবিউটেড 61 বিলিয়ন অ্যাজ কমিশন। 61 বিলিয়ন ডলার মানে হয়ে গেল 40 থেকে 45 হাজার কোটি টাকা শুধু আমাদের মাঝখানে ডিস্ট্রিবিউট করেছে। ওর যদি 1.001% পেয়ে যায় না, তো অনেক বড় অ্যামাউন্ট হয়ে যাবে। হ্যাভিং অ্যাসেটস অফ 4 লাখ করোড়, এদের নিজেদের অ্যাসেটস আছে, এরা কোথাও থেকে লোন নেই, এদের নো পাবলিক মানি, নিজেদের অ্যাসেটস হবে, যার জন্য এটা খুবই সেফ। ইটস এ ডেট ফ্রি কোম্পানি, এর উপর কোনো লোন নেই, এর ডোববার কোনো চান্সই নেই। তোমরাও কিছুদিন আগে দেখেছো যে ইন্ডিয়াতে অনেক বড় বড় বিজনেসম্যানরা এই ডেটের নিচে ফেসে গিয়ে তাদের ইন্ডিয়া থেকে পালাতে হলো বা তারা ব্যাংকরাপ্ট ডিক্লেয়ার হয়ে গেল। বাট এদের কোনো লোন নেই মার্কেটে, এদের যা কিছু সব নিজের। 1100 এদের কাছে নিজের পেটেন্ট আছে প্রোডাক্টস এর উপর, 450 প্রোডাক্ট, তার মধ্যে 1100 পেটেন্টস। কোনো এক একটা প্রোডাক্টের উপর অনেকগুলো করে পেটেন্ট, বানাবার তরিকাটা হয়ে গেল, তার কম্বিনেশন হয়ে গেল, কিভাবে প্রিপেয়ার হচ্ছে, অনেক কিছু আছে তার মধ্যে, যেগুলো নিয়ে ওরা পেটেন্সি করেছে। আর 800 প্লাস এখনো পাইপলাইনে আছে পেটেন্সি, মানে দুনিয়ায় সবচেয়ে বেশি পেটেন্ট রাখনেওয়ালা কোম্পানি, দ্যাট ইজ এমবে কর্পোরেশন সিন্স 1959। সবাই এই কোম্পানির নাম শুনেছে, লোকেদের মনে হয় যে আমরা সব জানি, বাট ইনফ্যাক্ট কিছুই জানি না আমরা এই কোম্পানির বিষয়ে। ইটস এ হিউজ কোম্পানি। এমবে ইন্ডিয়া এন্টারপ্রাইজেস একটু বলে দিই, 5 মে 1998 ইন্ডিয়াতে স্টার্ট করে। তখন এটা 81st কান্ট্রি ছিল, তার আগে 80টা দেশে আরো লঞ্চ হয়ে গেছিল 6টা প্রোডাক্ট দিয়ে, হোম কেয়ার আর পার্সোনাল কেয়ার। আজকে ডেটে 160টার উপর প্রোডাক্ট ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। 30 days 100% মানি ব্যাক গ্যারান্টি। কোনো প্রোডাক্ট তুমি ইউজ করো, পছন্দ নয়, 30 দিনের মধ্যে ফেরত দিয়ে দাও, 30% ইউজ করে তুমি পুরো পয়সা ফেরত পাবে, কোনো পয়সা কাটবে না। এই গ্যারান্টিটা তারাই দিতে পারে যাদের ফেথ হবে নিজের প্রোডাক্টের কোয়ালিটির উপর। স্টার্টেড উইথ 5 অফিসেস ইন 1998, আজকে 150টা টাচ পয়েন্টস আছে, আর 2000 লোকেশনে এরা বিজনেসটাকে ছড়িয়ে দিচ্ছে অল ওভার ইন্ডিয়া। আর এটা শোনা যাচ্ছে খুব শিগগিরই এরা এটা 2000 থেকে বাড়িয়ে 3000 4000 এ নিয়ে যাবে। মানে বলার মতলব যে ছোট ছোট গ্রামের মধ্যেও এদের বিজনেসটা পৌঁছবে। ধীরে ধীরে এরা এটাকে কাজ করছে। 5টা ওয়্যার হাউস আছে, একটা অফিস, একটা ফ্যাক্টরি। আজ থেকে 4-5 বছর আগে এরা এই ফ্যাক্টরিটা খোলে, প্রায় 5-6 বছর আগে মদুরাইয়ে এটাকে খোলা হয়। আর এটা খোলার পর থেকে নাও ইটস 99% মেক ইন অ্যান্ড মেক ফর ইন্ডিয়া। মেবি কিছু টেকনোলজি বাইরে থেকে আসে, বাট নাও ইট ইজ 100% বলা যেতে পারে যে ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়াতে হচ্ছে, ইন্ডিয়ান পিপলরা করছে, যারা এমপ্লয় অল আর ইন্ডিয়ান, ট্যাক্স ইন্ডিয়ান গভর্নমেন্টকে যাচ্ছে, সবকিছু ইন্ডিয়াতে তৈরি হচ্ছে। তো উই ফিল গুড, অ্যান্ড ইভেন যে কমিশনটা যাচ্ছে ওটাও ইন্ডিয়ান পিপলদের যাচ্ছে। তো ওভারঅল উই ফিল প্রাউড কি একটা এমন বিজনেস আমরা করছি যার জন্য গভর্নমেন্টেরও লাভ হচ্ছে আর আমাদের ইন্ডিয়ান লোকেদেরই লাভ হচ্ছে। এখান থেকে কোনো পয়সা বাইরে আর যাচ্ছে না, কারণ এটা 100% মেক ইন ইন্ডিয়া, মেক ফর ইন্ডিয়া হয়ে গেছে। তো দিস ইজ দ্য প্ল্যান, আর এটা জবরদস্ত প্ল্যান। আমরা ঘুরেও এসেছি এখানে। ফার্স্ট ইয়ার টার্নওভার ছিল 99 করোড়, এখন 2000 কোটি টাকা ক্রস করে গেছে। ইটস গ্রোয়িং লাইক এনিথিং, অনেক ফাস্টলি গ্রো করছে। এরা প্রত্যেক বছর একটা ওভারসিজ ট্রিপ দেয়। প্রথম বছর এরা দিয়েছিল ব্যাংকক, আমরা গেছিলাম 2000 এ। আজকে ডেটে মোর দ্যান 30 ট্রিপস, মেবি আমি এক্সাক্ট কাউন্ট জানি না, থেকে অনেক বেশি ট্রিপ দিয়ে দিচ্ছে। আর প্রত্যেক বছর একটা করে ট্রিপ দেয়। লাইফে সবাই চায় যে আমরা যদি লাইফে গ্রো করছি বা কিছু করছি, তো এন্টারটেইনমেন্টও দরকার, এনজয়মেন্টও দরকার। তো ওই এনজয়মেন্টটা এরাই করিয়ে দিচ্ছে। এরা বাকির মতন এই নয় কি নিজের ছুটি কাটিয়ে তুমি ঘুরতে যাও, এরাই আসা যাওয়ার পয়সা, ঘোরা, এভরিথিং, 5 স্টার অ্যাকোমোডেশনে থাকা, সবকিছু এরা করে। তো এই ধরনের এরা ট্রিপ দিতে থাকে, আর আমরা প্রত্যেক বছর কোথাও না কোথাও, কখনো ইউরোপ, কখনো আমেরিকা, কখনো অস্ট্রেলিয়া, কখনো মিডল ইস্ট, কোথাও না কোথাও আমরা ঘুরেই যাচ্ছি, এশিয়া কোথাও না কোথাও ঘুরেই যাচ্ছি এই বিজনেসের থ্রু দিয়ে। এভরিথিং ইজ ফ্রি, সবকিছু ফ্রি। বাড়ি থেকে যে পা বাড়ালাম সেখান থেকে নিয়ে ফেরা অব্দি সবকিছু ফ্রি। তো এইটা হলো একটা ব্রিফ
এমওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজেস এর বিষয়। এবার এলাম অ্যাকচুয়াল ব্যাপারে যে পয়সাটা আসে কোথা থেকে, যে আমরা নেক্সট পয়েন্ট যেটা করবো, যে এত পয়সা আছে কোথায়, কোথা থেকে লোকেরা পয়সাটা আসছে সেটা জানা খুব দরকার। সেটা যতদিন না আমরা জানতে পারবো না ততদিন না আমরা ওখান থেকে পয়সাটা বের করতে পারবো না। কোনো প্রোডাক্ট যখন ম্যানুফ্যাকচার হয় তো ওটা 30 to 45% ম্যানুফ্যাকচার হয়, বাট ওটা আমাদের কাছ থেকে আস্তে আস্তে 100% হয়ে যায়। মানে 30 থেকে 40 টাকার জিনিসটা 100 টাকায় আমাদের কাছে এসে বিক্রি হচ্ছে। তো মাঝখানের 60%টা গেল কোথায়? ওটাই বিরাট বিজনেস, আর ওটাকেই বলা হয় মিডল ম্যান অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। এখানে ম্যাক্সিমাম পয়সা যাচ্ছে। এখন তুমি যদি একবার একটুটা নিজের মাথাটা ঘোরাও তো দেখতে পাবে যত বড় কোম্পানি আসছে সব মিডল ম্যানে আসছে, দে আর নট ম্যানুফ্যাকচারার। কেন পয়সা বেশি এখানে আছে, ম্যানুফ্যাকচারিং এত পয়সা নেই, ইনক্লুডিং অল প্রফিটস। দিস ইজ 30 to 35-40%, বাট এখানে একদম কাঁচা পয়সা, যেখানে কোনো খরচা হচ্ছে না, মাঝখানে পয়সা রাখছে। আর এটাই চলে আসছিল। আর ওভারঅল এখানে ট্রান্সপোর্টেশনও জুড়ছিল, করে আমাদের কাছে প্রোডাক্টটা পৌঁছাচ্ছিল। আর আমরা নিজের লাইফে যা কামাচ্ছি, মেহনতের কামাই, তার 60% আমরা এদের দিচ্ছি, বাকি 40% এখানে যাচ্ছি, আমরা 100% পেমেন্ট করছি। এখানে একটা সিম্পল কথা ভেবে দেখো, আমরা যে 60% দিচ্ছি এদের দিলে কোনো জিনিসের কোয়ালিটি বা কোয়ান্টিটিতে কোনো চেঞ্জ আসছে না, তো আমরা এদের দিচ্ছি কেন? এখানেই এসে কিছু চেঞ্জ হলো, আর সময়ের সঙ্গে চেঞ্জ হবেই। তো একটা নতুন ইন্ডাস্ট্রি তৈরি হলো, যেটাকে আমরা বলি সুপার মার্কেট বা অনলাইন মার্কেট। এখানে সেটা কি করলো, যে মাঝখান থেকে অনেকগুলো লোক, আগে ছিল না সিএনডিএফ এজেন্ট, ব্রোকার, হোলসেলার, ডিলার, রিটেলার, সবাইকার হাত, সবাইকার কমিশন হতে হয়ে প্রোডাক্টটা আমাদের কাছে পৌঁছচ্ছিল। এরা কিছু কম করলো এর থেকে, যখন কম করলো তো এদের কাছে কিছু পয়সা বাঁচলো, তো একটা ডিসকাউন্টও দিল, সার্ভিসও প্রোভাইড করলো, একটা নতুন জিনিস অ্যাড হলো। প্রথমে দোকানদাররা সার্ভিস দিচ্ছিল না, এখন এরা সার্ভিস দেওয়া স্টার্ট করলো, যে পছন্দ না হলে ফ্রিও নিয়ে নেবো, বাড়িতে পৌঁছেও দেবো, অনেক কিছু ব্যাপার। তো অনেক লোক ধীরে ধীরে, আর এই কোভিড হওয়ার পর সব লোকেরা ধীরে ধীরে এই দিকে চলে আসতে লাগলো, বাড়িতেই বসে সব শপিং করতে লাগলো। তো এরা একটা ছোট ডিসকাউন্টও দিল, বাট নো ইনকাম। সার্ভিস দিল, প্রোডাক্ট আমাদের কাছে পৌঁছলো, একটু ডিসকাউন্ট দিল, বাট নো ইনকাম, ইনকাম দিল না। এখানেই থার্ড ইন্ডাস্ট্রি, দ্যাট ইজ ডাইরেক্ট সেলিং, আমাদের একটা অপরচুনিটি দিল। এই যে ডিস্ট্রিবিউশন চ্যালেঞ্জ, যেখানে 60% পয়সা আছে, হিউজ পয়সা, অরব অরব টাকা আছে এখানে, এই পয়সাটার ডিস্ট্রিবিউশন চ্যানেলটা আমাদের বানিয়ে দিল। পয়সা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন চ্যানেলই আছে, তো এই ডিস্ট্রিবিউশন চ্যানেলের অফারটাও দিল, আমাদের সার্ভিসও প্রোভাইড করছে, আমাদের বাড়িও পৌঁছে দিচ্ছে প্রোডাক্ট, 100% মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে, আর সঙ্গে একটা ইনকাম অপরচুনিটিও দিচ্ছে, যে বলছে এই যে 60% এটা আমি তোমাদেরই ফেরত দিয়ে দেবো। কেন এই মাঝখানে যে ডিস্ট্রিবিউশন চ্যানেল, ওটাও আমরা, কাস্টমারও আমরা, ডিস্ট্রিবিউশন চ্যানেলও আমরা। তার মানে কি, আমি যখন নিজের প্রোডাক্টটাই নিজেই কিনছি, তো ওই 60%টা ঘুরে আমার ব্যাংকেই আসছে। আমার ভালো লাগলো, আমি কিছু লোকের সঙ্গে শেয়ার করলাম, তারা কিনলো, তো আমার ভলিউম বাড়লো, তো আমার কাছে আরো পয়সা এলো। দিস ইজ দ্য কনসেপ্ট, এটাই বুঝতে হবে, এই জিনিসটাই ভালো করে বুঝতে হবে, যেটা আমি নেক্সট স্লাইডে বুঝিয়ে দেবো। এই যে কনজিউমার, এরা কি বললো, যে এদের মাঝখান থেকে সরাও, মাল কোম্পানিতে তৈরি হবে, এন্ড দ্যাট ইজ এমপে কর্পোরেশন, আর তোমার কাছে ডাইরেক্টলি পৌঁছে দেবে। তাতে কি হলো, তোমার একটা 60% সেভ হলো, আর সঙ্গে একটা অপরচুনিটি পেলে। ওই 60%টা আমাকে রিফান্ড করলো। এমনি হয় না কি 40 টাকা জিনিসটা এমনি আমাদের 40 টাকা নিচ্ছে, ওরা 100 টাকাই বিক্রি করছে, বাট ওই 60 রুপিসটা ওটা আমাদের মাঝখানে ডিস্ট্রিবিউট হচ্ছে, যেটা কি একটা বড় পয়সা। তার মানে কি, আমাদের একটা দোকানটাকে চেঞ্জ করতে হবে। আর যত রকম হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, সব প্রোডাক্ট এদের কাছে আছে। ওর একটা ব্রিফ আমি দেখে দিচ্ছি। আর এটাকেই বলা হয় প্রোজুমার মার্কেটিং। প্রোজুমার মানে হয়ে গেল, আমি প্রডিউসার, আমি কনজিউমার, দুটোই জিনিস। সাপোজ তুমি একটা মোবাইল কিনলে মার্কেট থেকে, কোম্পানি থেকে, তো ইনকামটা কোম্পানিকে গেলে, তুমি একটা ভ্যালিউজ পেলে। যদি তোমার নিজের দোকান হতো বা কোম্পানি হতো, সেখান থেকেই সেই মোবাইলটা কিনতে, তো কি হতো, ওই ভ্যালিউসটা তো পেতেই পেতে, সঙ্গে ইনকামটাও তোমার ব্যাংক ব্যালেন্সে এসে অ্যাড হতো। দিস ইজ দ্য কনসেপ্ট। আমরা যখনই কোনো জিনিস কিনছি, আমাদের ব্যাংক ব্যালেন্সে কোনো না কোনো পয়সা আমাদের ব্যাংকে নিশ্চয়ই যাচ্ছে। দিস ইজ দ্য কনসেপ্ট, এটাই বুঝতে হবে। এই ভলিউমটা বাড়বে তো ইনকামও বেড়ে যাবে, অনেক লোকের থেকে হবে, তো ওটা সাস্টেনেবল হয়ে যাবে। কেউ না কেউ প্রোডাক্ট কিনবে, কেউ না কেউ ব্রাশ করবে, কেউ না কেউ শ্যাম্পু করবে, কেউ না কেউ চান করবে, কেউ না কেউ নিউট্রিশন নেবে, কেউ না কেউ বিউটি নিয়ে কাজ করবে। তো তোমার একটা ভলিউম ক্রিয়েট হবেই হবে, ভলিউম ক্রিয়েট হবে তো ইনকাম আসবেই আসবে। দিস ইজ দ্য কনসেপ্ট। এখানেই এসে ওই যে অনগোয়িং নেচারের ইনকামটা একটা ক্রিয়েট হয়। কি করে হয় ওগুলো সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি, একটা ছোট্ট প্ল্যান দেখিয়ে।
যখনই কোনো প্রোডাক্ট কেনা হয় তো 30-40% এটা ম্যানুফ্যাকচারের লেগে নিয়ে গেল, এখানে এমবে কর্পোরেশন নিয়ে গেল। আমরা যে প্রোডাক্ট কিনি তার উপর একটা জিএসটি যায়, মানে কাজটা হোয়াইটে হচ্ছে, পুরো হোয়াইটে হচ্ছে, কোনো কিছু লোকানো নেই, সবকিছু রসিদ দেওয়া হবে। 6% আমাদের একটা রিটেল প্রফিট, 8% একটা ক্যাশব্যাক পাই আমরা, যে প্রোডাক্ট আমরা কিনছি তার উপর 8% আমাদের ব্যাংক ব্যালেন্স এসে যায়। এরপর এসে গেল 3-21% বোনাস লেভেল, যেমনি যেমনি আবার লেভেল বাড়তে চলে যাবে, আমার ইনকাম বোনাসও বাড়তে চলে যাবে। তার নিচে লেখা আছে একটা কোর প্লাস, এটা হলো ভার্সন 2, এমওয়ে ভার্সন 2। কেউ যদি এমওয়ে আগে শুনে থাকে তো এটা নিশ্চয়ই সে শোনেনি। এটা লাস্ট সেপ্টেম্বরে স্টার্ট হলো ভার্সন 2, এমওয়ে ভার্সন 2। এখন তারা বলছে যে তোমার যে ইনকাম হচ্ছে ওই ইনকামের উপর আরো ইনকাম দেবো। এটা আগে ছিল না, কোথাও 15%, কোথাও 10%, কোথাও 20%, কোথাও 40% ইনকাম, আর কোনো কোনো জায়গায় এগুলো সবগুলো একসঙ্গে পাওয়া যায়। তো ওটা একটা বিরাট ইনকাম তৈরি হয়ে যাচ্ছে। দ্যাট ইজ কোর প্লাস ভার্সন 2। and 11% লিডারশিপ বোনাস। এখানে পৌঁছবার মানে তুমি কোম্পানির একটা হিস্সেদার, একটা পার্ট হয়ে গেলে। এবার অল ওভার ইন্ডিয়া যে টার্নওভার হবে তোমার ভলিউমের হিসেবে তার একটা ছোট হিস্সা তুমি পেতে লাগবে। এখান থেকে একটা অনগোয়িং নেচারের আর বড় ইনকাম এখান থেকে স্টার্ট হয়ে যায়। কি করে হয়ে যায়, একটা ছোট্ট ম্যাথমেটিক্স নিয়ে একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল নিয়ে আমি বোঝাচ্ছি। এর একটা চার্ট বানিয়ে দিলাম 3-21% এর, কি যেমনি যেমনি আমার বিজনেস ভলিউম বাড়বে, আমি 20,000 টাকা যদি টার্নওভার করি তো 3%, 60,000-এর 6%, এমনি করে 1,20,000 আর 2 লাখ করতে করতে 10 লাখের যদি পার মান্থ টার্নওভার করি তো 21% পাবো, মানে 2,10,000 আমি পেয়ে যাবো। বাট প্রশ্ন এখানে উঠছে কি একটা লোক কি 10 লাখ টাকার টার্নওভার প্রত্যেক মাসে করতে পারবে মান্থ আফটার, যতই ভালো প্রোডাক্ট হোক? বাট 100 লোক মিলে এটা করা যেতে পারে, ওটা একটু ইজি হবে। 1000 লোক মিলে আরো ইজি হয়ে যাবে, 10,000 লোক মিলে কবে হয়ে যাবে তুমি টেরও পাবে না। দিস ইজ দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক, এটা বুঝতেই হবে। নেটওয়ার্কই পাওয়ার, ইন্ডিভিজুয়ালের কোনো পাওয়ার নেই। এখানে আমি একটা জিনিস লিখে রেখেছি পিবি, এটা নিয়ে এখন বেশি মাথা খাওয়ার দরকার নেই, কারণ আমি এটা হালকাই করে দিয়েছি। আমাদের যে ক্যালকুলেশন হয় ওটা পিবি দিয়ে হয়, and 1 পিবি is equal to 80 রুপিস। তার মানে 200 পিবিতে 10% হয়, তার মানে এখানে 16,000 লেখা উচিত ছিল, বাট আমি এখানে 2,000 লিখেছি এই জন্য কি ওর সঙ্গে ওই জিএসটি জুড়ে আছে প্লাস ক্যাশব্যাক যেটা আমাদের ফেরত আসছে, ওটাও এর মধ্যে জুড়ে আছে। তো ওটা নিয়ে একটা রাউন্ড অফ করে নিয়েছি। এবার দেখা যায় কি এই 10 লাখ টার্নওভারটা আমরা কি করে করতে পারি। সাপোজ করো তুমি ডিসাইড করলে কি আমায় বিজনেস করতে আছে, এর প্রোডাক্ট নিতে আছে, একটা কেওয়াইসি দিলে, কেওয়াইসি দিয়ে এমবে কর্পোরেশনের সঙ্গে কেউ না কেউ তোমার স্পন্সর হবে যে তোমাকে ওর সঙ্গে জুড়ে দেবে। তোমার বিজনেস তোমার আর তোমার ডাউনলাইন দিয়ে হবে, তোমার আপলাইনের সঙ্গে তোমার বিজনেস মতলব নেই, বাট ওরা তোমায় সাপোর্ট করবে তোমার গ্রোথ জন্য। তোমার গ্রোথ হবে তো ওই ভলিউমটা ওদের ভলিউমেও জুড়বে। দিস ইজ দ্য বেস্ট বিজনেস। বাট এখানে একটা অনেক বড় এডুকেশন সিস্টেম আছে যার নাম হচ্ছে BWW, ব্রিট ওয়ার্ল্ডওয়াইড, যারা সাকসেসফুল লোকেদের একটা অ্যাসোসিয়েশন বানিয়ে রেখেছে, যারা এই বিজনেসে অনেকই সাকসেস। অনেক লোক এর মধ্যে আছে যারা আমাদের থেকে আরো বেটার ছিল, তারাও সাকসেস হয়েছে। অনেক লোক আমাদের মতন তারা সাকসেস হয়েছে, আর অনেক লোক যারা আমাদের থেকে অনেক কমজোর ছিল তারাও সাকসেস হয়েছে। তো ওদের সবাইকে দেখার পর একটাই জিনিস মনে হয়, যদি এরা করতে পারে তো আমরাও করতে পারবো, যদি এদের দরকার তো আমাদেরও দরকার। তো ওরা নিজের ওই সাকসেস জার্নিটা শোনায় আমাদের, শুনিয়ে যে একটা মোটিভেশন, একটা বিলিফ দেয়, যদি এ করতে পারে তো আমিও করতে পারি। তার মানে একটা বিরাট এডুকেশন, যেখানে 90% বিজনেস আমাদের 80% বিজনেস, যে মোটিভেশনটা ওটা আমরা এখান থেকে পাচ্ছি থ্রু ফাংশনস। এখন ডিজিটালাইজড হয়ে গেছে, সিডিস স্মার্ট টাচ এটাও ডিজিটালাইজড হয়ে গেছে, এন্ড বুকস, বুকস আমরা তোমরা কোথাও থেকে নিয়ে নিতে পারো, ই বুকও পড়তে পারো, বাট পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড বুক পড়তে হবে। যতদিন না আমরা পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড বুক পড়বো না, আমাদের পজিটিভনেস কোনোদিনই আসবে না, পজিটিভনেস না হলে আমাদের গ্রো হবে না। এবার একটা এক্সাম্পল নিয়ে দেখাই কি করে টাকাটা তৈরি হয়। 10 লাখ টাকা পার মান্থ, এটা অনেক বেশি, এর 1% নিচ্ছি। যদি আমরা 10,000 টাকার বিজনেস করি পার মান্থ তো আমরা কি পেতে পারি। 10,000 টাকার বিজনেস দিলাম তো আমরা এই 8% প্লাস কোর প্লাস এর সিএসআই যেটাকে বলা হয় 10% মিলিয়ে 1,800 টাকায় আমরা একটা ক্যাশব্যাক পেলাম। ছোট্ট অ্যামাউন্ট, এটা আগে ছিল না, এটা এখনই হয়েছে, আমরা একটা পেলাম। এটা জাস্ট একটা বিলিফ কে বিজনেসটা ওয়ার্ক করে। 1,800 টাকা অনেক কমও নয়, অনেক কিছু হতেও পারে, আমাদের মোবাইল বিল টিল অনেক কিছু পেমেন্ট হতে পারে, বাট একটা অ্যামাউন্ট এলো তোমার কাছে। এবার দেখো এটা কি করে মাল্টিপল হয়, রাইট? তোমার যেমনি নেটওয়ার্ক বাড়বে তোমাদের এটা মাল্টিপল হবে। এবার তোমার ভালো লাগলো, তুমি এই এদের সাপোর্টে অনেক লোকের সঙ্গে কথা বললে, 50-60, তার থেকে 6 জন লোক বললো যে আমরাও করবো এই বিজনেসটা। এমনি নয় কি আমরা এই দুনিয়ায় কিছু মহান লোক পায়দা মানে হয়ে গেছি, জন্মেছি, আর কেউ নেই, এমনি কিছুই না। আমাদের মতন অনেক লোক আছে, তাদের খুঁজে পাবে, ওটাই সাকসেস, ওদের খোঁজাটাই সাকসেস। ইটস নট, বিজনেসটা সিম্পল বাট নট ইজি।
তোমাদের ওই লোকটা খুঁজতে হবে আর অত দিনের জন্য পেশেন্স রাখতে হবে। তো আমার আপলাইন একটাই জিনিস বলেছিল কি পার্থ 36 মান্থের জন্য পেশেন্স রেখে বিজনেসটা করো, আর 300 লোককে অ্যাটলিস্ট টাচ করে নাও এই 3 বছরের মধ্যে, 36 মান্থের মধ্যে তুমি সাকসেস হয়ে যাবে। আমার সেটা আমি হলো, আমিও 300-র বেশি লোককে টাচও করে নিয়েছিলাম, ম্যাক্সিমাম নো ছিল, কিছু ইয়েস ছিল, বাস ওই কিছু ইয়েস দিয়ে একটা বড় বিজনেস হয়ে গেল। তো মেনে নিলাম তুমি অনেক লোককে টাচ করলে আর 6 জন লোক ইয়েস করলো, হাইপোথেটিক্যাল, এটা 10 জনও হতে পারে, 3 জনও হতে পারে। সবাই নেক্সট মান্থে 10,000 টাকার একটা বিজনেস দিল মোর অর লেস। তোমরা 7 জন 10,000 বিজনেস দিলে 70,000, 6% পৌঁছলে 4,200 প্লাস ক্যাশব্যাক প্লাস পিসি পারচেজ মিলিয়ে সিএসআই মিলিয়ে তুমি একটা 5,400 টাকার ইনকাম এলো। 10,000 টাকার জিনিস কিনলাম প্রথম মাসে 1800, এবার 10,000-এর জিনিস কিনলাম তো হাফ আমরা রিটার্ন পেয়ে গেলাম। আরো বিলিফ জাগলো, কিছু জিনিস আমার প্রোডাক্ট ফ্রি হয়ে গেল। এবার যে কাজটা আমরা করেছি সেই কাজটা এরাও করবে, এদের আমরা সাপোর্ট করব আমরা সবাই মিলে। এদের কেননা ভলিউম বাড়বে তো ওই ভলিউমটা আমার ভলিউমেও জুড়বে। দিস ইজ দ্য বেস্ট পার্ট এই বিজনেসে, কি সবাই এক দুজনকে সাপোর্ট করছে। এবার মেনে নিলাম যে এদেরও সাপোর্ট করলাম, এরা কেউ আমার থেকে বেশি কাজ করলো, কেউ কম করলো, কেউ শুয়ে গেল, একটা কম করেই নিচ্ছি অন অ্যান অ্যাভারেজ 4 জন 4 জনকে এই বিজনেসে নিয়ে এলো, একটা অ্যাভারেজ হাইপোথেটিক্যাল। তো টোটাল 31 জন হলো, 10,000-এর বিজনেস দিল, তো 3 লাখের উপর বিজনেস হলো। তুমি পৌঁছলে 12%, এর নিচের পোর্শনটা এরা 5 জন মানে 50,000-এর বিজনেস দিয়েছে, তো 3% এরা নিয়ে গেল, ইউ উইল গেট 9%। এমনিতে যে পেমেন্ট গুলো হয় ওটা নিচ থেকে উপরে আসে, যেগুলো স্কিম হয়, মার্কেটে অনেক স্কিম চলে, ওরাও বলে যে আমরাও এমএলএম আমরাও এমএজে, বাট ওখানে পেমেন্ট উপর থেকে নিচে আসে। যেদিন ওপরওয়ালাদের লাগছে যে এবার আমাদের পেমেন্ট কম হচ্ছে তারা গায়েব। তাই জন্য ডাইরেক্ট সেলিং ল ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট হচ্ছে এই ধোকাধাড়ি গুলোকে বন্ধ করার জন্য, অনেক কোম্পানি বন্ধ হয়েছে। তো এখানে এসে প্রায় 27,000 প্লাস ওই কোর প্লাস এর ইনকাম মিলিয়ে 30,000 টাকার একটা ওপর ইনকাম দাঁড়ায়, যেটা কি আজকের ডেটা একটা খুবই ভালো ইনকাম। অনেক লোকের স্যালারি হয় না এই অ্যামাউন্টটা। এবার দেখছি লাস্টে এদের মধ্যেও কিছু কাজ করলো, 3 জনকে আরো কম করে নিলাম, এতে স্পন্সর হলো 72 জন, টোটাল গ্রুপ বানলো 103 জন। এটাই বোঝাবার ছিল কি ধীরে ধীরে একদিন তোমার 103, 200, 500 একটা গ্রুপ তৈরি হবে, সবাই 10,000 টাকা জিনিস নিল মোরলেস, কেউ বেশি কেউ কম, তোমার 10 লাখ টাকার উপর একটা টার্ন ওভার। তুমি 21%-এ পৌঁছলে, নিচের লোকেরা এই সময় 9% নিয়ে যাবে, ইউ উইল গেট 12%, যেটা কি 1.25 লাখ টাকার মতন দাঁড়ায়। এখানে ওই কোর প্লাসটা আরেকটা বিরাট ইনকামের সঙ্গে অ্যাড হওয়ার পর এই ইনকামটা 1.5 লাখ টাকার উপর গিয়ে দাঁড়ায়। আর এটাকেই আমরা বলি বিজনেসে সিলভার প্রডিউসার, একটা বিরাট ইনকাম। আমি যখন সিলভার হয়েছিলাম ওয়ে ব্যাক 1999-এ, তখন আমার ব্যাংকের ইনকাম ছিল 22,000, আর আমার এতে এসেছিল যেটা দ্যাট ইজ 48,000। তো 48,000 অত বড় অ্যামাউন্ট একবারে আমরা কখনো দেখিও নি লাইফে, কখনোই দেখিনি, কারণ স্যালারিও 22,000 অ্যাকাউন্টে আসতো না, অনেক কিছু কাটার পর একটা 15-16 হাজার টাকাই আমার ব্যাংকে আসতো। তো এটা একটা বিরাট অ্যামাউন্ট ছিল আমার জন্য। তো সেদিন থেকে আমার মাইন্ড সেট হয়ে গেল, কেননা এখানেই লাইফে ফোকাস করে যায়। এমনি কোনো লিখিয়ে আসেনি কি হোল লাইফ আমাকে চাকরি করতেই হবে, এমনি কিছুই লিখে আসিনি আমি। তো ওখানে আমি মাইন্ড সেট করলাম আর ভাবলাম কিছুদিন প্যারালাল আরো মেহনত করা যায়, আর একটা সাস্টেনেবল বিজনেস ক্রিয়েট করার পর ব্যাংকে ছেড়ে দেবো। এটা আমার মাইন্ডসেট তখনই তৈরি হয়ে গেছিল, কিন্তু তখন ছাড়িনি, ছেড়েছিলাম আর একটু পরে কোন জায়গায় আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে যদি 3 দিন করা 3 মাস কন্টিনিউ করো তো গোল্ড প্রডিউসার, 6 মাস করলে প্ল্যাটিনাম। এখান থেকে ফরেন ট্রিপ পাওয়া স্টার্ট হয়ে যায়। আমাদের টাইমে ফরেন ট্রিপ ছিল না, বাট এখন ফরেন ট্রিপ দেওয়া হয়। আর 12 মাস করলে ফাউন্ডার প্ল্যাটিনাম, এখানে এসে আরেকটা ফরেন ট্রিপ পাওয়া যায়, দুটো ফরেন ট্রিপ পাওয়া যায়। এটা প্রত্যেক বছর ফাউন্ডার করতে থাকবে, তোমরা ওইটা ট্রিপটা পেতেই চলে যাবে কন্টিনিউয়াস, একের পর এক। যারা তোমায় ডেকেছে তাদের তুমি জিজ্ঞেস করতে পারো, আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কি কি ট্রিপ দেয় এরা, তো ওগুলো ওরা বলে দেবে। একটা ফাউন্ডার প্ল্যাটিনামে যে অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ ইয়ারলি ইনকাম দ্যাট ইজ 15 লাখ পার ইয়ার, এটা একটা বিরাট ইনকাম। 15 লাখ পার ইয়ার কোনো চাকরির থ্রু দিয়ে পৌঁছতে ভালো রকম লাগে, আর আচ্ছা খাসা টাইম দিতে হবে সেখানে, তখনই সেখানে পৌঁছানো যায়। আর ওখানে গ্রোথের চান্সেস অনেক কম, বাট এখানে অনেক বেশি হতে পারে। যেমনি মেনে নিলাম আমাদের বিজনেস হচ্ছে, এর মধ্যে কেউ একজন 21% পৌঁছে গেল, এরও বিজনেস বাড়বে কোনো না কোনো দিন। তখন আমার কি হবে? 21 - 21 না, তখন আমি এন্টার করবো এই 3% থেকে 11%-এ। সেদিন থেকে আমি কোম্পানির একটা হিস্সেদার, সেখান থেকে একটা বড় একটা ভলিউমের উপর ইনকাম পাবো। তখন আমি পাবো এর ভলিউমের উপর 6% অর 48,000 হুইচ এভার ইজ হায়ার, মানে মিনিমাম 48,000 তো পাবোই পাবো থেকে। যদি তুমি এমনি 3 জনকে এমনি সাকসেস দেওয়াতে পারো, তো এখানে এমরাল্ড বলা হয়, একটা ফাউন্ডার এমরাল্ড এর অ্যাভারেজ ইনকাম
45 লাখ পার ইয়ার, বাস এই জায়গাতে এসে আমি ব্যাংক থেকে রিজাইন করি। আমি কখনোই ভুল করিনি, কারণ আমিও ভাবতাম, বলে না কি হাতি কমজোর হলে কত কমজোর হবে, মোষ থোড়ি তৈরি হয়ে যাবে। তো যতই হোক কমজোর, ও হবে না। আমাদের হিন্দিতে একটা বলাই এখানে হয় ইউপিতে, হাতি কিতনা কমজোর হোগা দুবলাएगा भैंस थोड़ी बन जाएगा। তো সেই যে আমিও ভাবলাম যে আমার ইনকাম কতই কম হোক, এই 48 ইন্টু 3 1.5 লাখ তো আসবেই, যেটা কি ব্যাংকের স্যালারি থেকে অনেক বেশি ছিল। তো আমি দেন আই কুইট দ্য জব, আর আমি ফুল টাইম এতে দেওয়া স্টার্ট করলাম। তারপর আরো আছে, যদি আমরা 6 জনকে সাকসেস দেওয়াই, এমনি অনেক আছে আগে। তো ফাউন্ডার ডায়মন্ডে অন অ্যান অ্যাভারেজ ইনকাম ইন্ডিয়াতে যেটা কোম্পানি লিখে দিচ্ছে, দ্যাট ইজ 86 লাখ রুপিস পার ইয়ার। ইটস এ হিউজ অ্যামাউন্ট। এগুলোর আমি ডিটেলতে যাচ্ছি না, এগুলো ডিটেল জানার জন্য একটা ডিটেল প্ল্যানও দেখতে হবে, আবার থেকে বসতে হবে, তখন এটা বোঝা যাবে। তো এটা একটা ব্রিফ, আমি প্ল্যানটা সামনে রাখলাম। আর দিস আর দ্য প্রোডাক্টস। আমাদের অনেক আলাদা আলাদা রেঞ্জ আছে, 450 টোটাল প্রোডাক্টস আছে, যার 160 প্রোডাক্ট ইন্ডিয়াতে এখন লঞ্চ হয়ে গেছে। অল প্রোডাক্ট আর কেমিক্যাল ফ্রি, অর্গানিক ফ্রি অ্যান্ড বায়োডিগ্রেডেবল। হাই কোয়ালিটি, নাম্বার 1 ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, কস্ট এফেক্টিভ অ্যান্ড ভ্যালু ফর মানি। এটা ইউজ করার পরই বোঝা যায়, যে দাম দেখে মনে হয় এটা কস্টলি, বাট ইউজ করার পর মনে হয় ইটস ভেরি কস্ট এফেক্টিভ অ্যান্ড ভ্যালু ফর মানি। ওটা আমাদের জন্য কাজ করছে। হোয়াট ইজ ভ্যালু ফর মানি? এই জিনিসগুলো ধীরে ধীরে বুঝতে হবে, যেগুলো আমরা পরে আবার কথা বলে নেবো। 100% মানি ব্যাক গ্যারান্টি, যেটা আমি আগেই বলে দিয়েছি। বিজনেস অপরচুনিটি আমরা পাচ্ছি সঙ্গে। নিউট্রিশন এন্ড ওয়েলনেস, যেটা কি আজকের ডেটে অনেক ডিমান্ড। নিউট্রিলাইট অদ্ভুত প্রোডাক্ট, এগুলো নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড। হার্বাল ট্র্যাডিশনাল হার্ব, যেটা কি ইন্ডিয়াতে এগুলো লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ান হার্বস এর উপর, যার সঙ্গে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ও দিচ্ছে, পুরো গ্যারান্টি দিচ্ছে, যেটা কি অন্য কোনো কোম্পানি দেয় না। বিউটি, আর্টিস্ট্রি, অ্যাটিটিউড, হোম কেয়ার প্রোডাক্ট, সকাল থেকে রাত অব্দি যেগুলো হোম কেয়ারের ইউজ হয়। পার্সোনাল কেয়ার, সকালে ব্রাশ থেকে পেস্ট থেকে নিয়ে রাত অব্দি যত প্রোডাক্ট লাগে আমাদের নিজের উপর আমরা ইউজ করি, সব প্রোডাক্ট থেকে অলমোস্ট এসে গেছে। এগ্রিকালচারাল প্রোডাক্ট, দ্যাট ইজ অ্যাপসাইড টি, ওয়েট ম্যানেজমেন্ট, কুকওয়্যার, জবরদস্ত প্রোডাক্ট, 30 ইয়ার্স এর গ্যারান্টি যে এর উপর দেওয়া হয়। এয়ার ট্রিটমেন্ট, যেগুলো আমরা আজকাল লাগাচ্ছি, কারণ পলিউশন একটা বিরাট প্রবলেম। তো আমরাও এয়ার ট্রিটমেন্ট আমাদের বাড়িতে, গাড়িতে, সব জায়গায় লাগা আছে, এদেরই প্রোডাক্ট। আর আমরা একটা ভালো ক্লিন এয়ারে নিজেরা শ্বাস নিচ্ছি। অ্যান্ড ফিটনেস ড্রিঙ্ক। তো ওভারঅল এইগুলো রেঞ্জ, আরো অনেক ডিউরেবলস আছে, যেগুলো ধীরে ধীরে এরা লঞ্চ করতে যাচ্ছে। নেক্সট এদের একটা বড় প্রোডাক্ট আসবে, ওয়াটার পিউরিফায়ার, যেটা কি ওয়ার্ল্ডের নাম্বার 1। ওয়ার্ল্ডের নাম্বার 1 এমবে ওয়াটার পিউরিফায়ার, গুগলে দিলেই সব বেরিয়ে আসবে। ই স্প্রিং ওর নাম, দিস ইজ দ্য নাম্বার 1। তো এইসব প্রোডাক্ট আরো আসবার আছে। তো এই প্রোডাক্ট হয়ে গেল, ব্যাস এগুলোই বলবার ছিল। আর বিজনেসটা করার জন্য কোনো না কোনো স্বপ্ন হওয়া দরকার। সেটা বাড়ি বা গাড়ি হতে পারে, ভ্যাকেশনস হতে পারে। আমরা নিজের বস, আমি চাই না যে আমার কোনো বস হোক, টাইম ফ্রিডম হোক, কোথাও টেনশন না থাকুক, কমিউনিটি হোক, বন্ধু বান্ধব হোক, যারা এক দুজনকার জন্য ভালো চায়, এই ধরনের কমিউনিটি। আর্লি রিটায়ারমেন্ট যেমনি আমি নিয়েছি, অনেক কেউ আমার নিচে আছে যারা তো সার্ভিসেই যায়নি, চাকরিই করেনি। তো তারা স্টেজে আগে থেকেই বলতো যে উই আর রিটায়ার্ড স্টুডেন্ট। চাকরি করার আগেই তারা রিটায়ার হয়ে গেছে। একটা ভালো স্ট্রেস ফ্রি লাইফ, চিন্তা নেই কেন। নেক্সট মান্থে আবার আসবে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, জবরদস্ত। এর ব্রিট ওয়ার্ল্ড এর এডুকেশনে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কোয়ালিটি টাইম উইথ ফ্যামিলি, ভালো ব্যাংক ব্যালেন্স সবাই চায়, গুড হেলথ, স্মাইলি অল টাইম, যাতে আমাদের লাইফ আরো বাড়ে, চ্যারিটি, লোকেদের জন্য কিছু ভালো কাজ করা, এন্ড ফাইনালি লিগ্যাসি, যেটাকে একটা জবরদস্ত জিনিস। বিজনেস একবার বিল্ড হয়ে গেলে আমাদের নেক্সট জেনারেশন কি পাবে না পাবে তার জন্য ভাবার দরকার নেই, ওটা অটোমেটিক্যালি তাদের কাছে পৌঁছবে। আমার পর আমার বাচ্চারা পাবে, তারপর তার বাচ্চারা, তারপর তার বাচ্চারা, ওটা চললো এন্ডলেস। এটা জবরদস্ত জিনিস একটা। আর তারপরও কি হবে, বিজনেস বাড়বেই, ওদের ইনকাম বাড়বেই, যেখানেই ছাড়ি ওখান থেকে বাড়বেই ইনকাম। তো দিস, আর ওরা যদি তার মধ্যে আরো অ্যাডাপ্ট করে তো আরো ভালো কথা। তো দিস ইজ দ্য বিজনেস। তো এটাই একটা বিজনেস, যেটা কারণ আমরা বিজনেস করতে পারি। আর এটাই বোঝাবার ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এটাই, এখানেই আমার প্ল্যানটা শেষ হলো।